এই বাটপাড়ের কাহিনী দেখুন, ওয়েটারকে ডাক দিল এবং ওয়েটার আসলো, বলতেছে আমাদের এই ঠান্ডা বিরিয়ানি লাগবে না, আমাদের জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসো। এই বিরিয়ানিগুলো হাঁড়িতে ঢেলে দিয়ে সুন্দরভাবে মিক্স করে গরম গরম বিরিয়ানি নিয়ে আসো। আর এদিকে এরা লেগ পিস লুকিয়ে রেখেছে, তারা এসব খাচ্ছে। আর এদিকে এই ওয়েটার বলতেছে আমি তো এখনই গরম গরম বিরিয়ানি দিলাম। আর এদিকে এই দুই বাটপার গল্প করতেছে, খুব সুন্দর প্ল্যান বানিয়েছে, আজকে ফ্রিতে অনেকগুলো লেগ পিস খেতে পারলাম। আর এই ওয়েটার কিন্তু সুন্দরভাবে মিক্স করে গরম বিরিয়ানি এনে দিল, আর তার উপরে কিন্তু অনেকগুলো লেগ পিস দিয়ে রেখেছে। এদিকে তারা লেগ পিস গুলো আবারও লুকিয়ে রাখলো এবং উপরে প্লাস্টিকের লেগ পিস বসিয়ে দিল যেন কেউ বুঝতে না পারে। ওয়েটারকে ডাকতেছে, ওয়েটার আসলো এবং বলতেছে তুমি এই বিরিয়ানিগুলো কেন নিয়ে এসেছো, এই বিরিয়ানিগুলো তো তেল দিয়ে ভরা, চলো আমি তোমাকে দেখাই দিই কিভাবে বিরিয়ানিগুলো মিক্স করে আনতে হয়। আর এদিকে সেই বিরিয়ানিগুলো আবারও রেখে দিল যেন কেউ বুঝতে না পারে। আর এই ওয়েটার কিন্তু এখনো বুঝতে পারে না। তখন ওয়েটার সুন্দরভাবে মিক্স করে এই প্লেটে আবারও বিরিয়ানি উঠালো। এই বাটপার দুটো লেগ পিস গুলা যে লুকিয়ে রেখেছিল সেই লেগ পিস গুলো বের করে এখন লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এদিকে ওয়েটার চলে এসেছে, ওয়েটার বলতেছে আমি সুন্দরভাবে লেগ পিস দিয়ে রেখেছি এবং তেল ছাড়া এই বিরিয়ানিটা দিয়েছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। এদিকে হোটেলে একটা কাস্টমার আসছে, সে বলতেছে লেগ পিস দিয়ে আমাকে এক প্লেট বিরিয়ানি দাও। যখন সে লেগ পিস মুখে দিতে যায় সে দেখতে পায় একটা কাগজ, তখন সে দোকানদারকে বলতেছে এটা কাগজ না লেগ পিস। এই দোকানদারও কিন্তু কাগজের লেগ পিস দেখে অবাক হয়ে গেছে। এদিকে বাটপার দুটো গল্প করতেছে, এক প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে 3 প্লেট চিকেন লেগ পিস খেয়ে ফেলেছি, বুঝতে পারে না। তখন ওয়েটার বলতেছে আপনার বিলটা বলবো স্যার? তখন বলতেছে হ্যাঁ বলো বিলটা কত হয়েছে। দোকানদার বলতেছে 5000। এই কথা শুনে তারা দুজনে অবাক হয়ে গেল। তখন দোকানদার বলতেছে তোমরা এক প্লেট বিরিয়ানি খেয়েছো কিন্তু লুকিয়ে লুকিয়ে যে 3 প্লেট চিকেন বিরিয়ানি খেয়েছো, এটা তোমাদের বিল কে দিবে? এই যে তোমাদের প্রমাণ, তোমরা যে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেয়েছো। তখন বলতেছে আমরা ধরা খেয়ে গেছি, জলদি টাকা দিয়ে এখান থেকে পালাতে হবে। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।